আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট বড় প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, কিছুক্ষণ আগেই আমরা 15-16টি ইউনিভার্সিটিকে তিনটি ব্লকে ভাগ করে যে জিনিসটির চিন্তাভাবনা করছি, যেখানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তত্ত্বাবধানে তারা সুপার কম্পিউটার তৈরি করবে। এরা শুধুমাত্র সরকারি গবেষণাই না, বেসরকারি গবেষণাই না, বরঞ্চ বাংলাদেশ মিলিটারিকেও এগিয়ে যেতে সাহায্য করবে। আর বর্তমানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি এবং প্রফেশনালসে কর্মরত যত আইসিটি টিচাররা রয়ে গেছেন, ইঞ্জিনিয়াররা রয়ে গেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করব, দেখুন, বাংলাদেশ জাপানের সাথে ডিফেন্স কোঅপারেশন চুক্তি স্বাক্ষর করেছে। প্রাথমিক অবস্থায় আমরা জাপানের এনইসি কোম্পানি থেকে সুপার কম্পিউটার কিনে নিয়ে আসতে পারি, সেটা বাংলাদেশের জন্য প্রাথমিক একদম হাতেখড়ি হিসাবে। দেখুন, জাপানের এনইসি কোম্পানি বিশ্বজোড়া বিখ্যাত একটি কোম্পানি, যারা 2020 সালেই এই ঘোষণা দিয়েছিল যে মাত্র $10,000 তারা সুপার কম্পিউটার তৈরি করে দিবে যারা চায়। আমরা ইচ্ছা করলে $1,00,000 দিয়ে অথবা $5,00,000 দিয়েও জাপানের এনইসি কোম্পানি, যেটি একটি বিশ্ববিখ্যাত কোম্পানি, এনইসি কোম্পানির কাছ থেকে সেনাবাহিনীর জন্য একটি সুপার কম্পিউটার ক্রয় করতে পারি, যেগুলি আমাদেরকে মিলিটারি সিমুলেশন থেকে মিলিটারি ইনফরমেশনগুলিকে একত্রিত করতে সাহায্য করবে এবং আমাদের মিলিটারি নিজস্ব অস্ত্র তৈরি করতে সাহায্য করবে, রিমডেলিং তৈরি করতে সাহায্য করবে, ড্রোন এবং বিভিন্ন ধরনের জিনিস, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ব্যাপারেও আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবে। আমরা এআই ইন্টেলিজেন্সকেও ব্যবহার করতে পারবো। এজন্য আমাদের বিনীত খেয়াল, জাপানের এনইসি কোম্পানি থেকে সামরিক বাহিনীর জন্য আগে $5,00,000 দিয়ে একটি সুপার কম্পিউটার ক্রয় করা, যেটি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত জরুরি। আমাদের সেনাবাহিনী স্বপ্ন দেখছে 2025 থেকে 30-এর মধ্যেই আমরা এইরকম বায়ার্স আর্মি থেকে বিল্ডার্স আর্মিতে পরিণত হব। এর জন্য প্রথম ধাপ অবশ্যই একটি সুপার কম্পিউটার ক্রয় করা। দেখুন, ইউনিভার্সিটির ছাত্ররা তারা তো চেষ্টা করেই যাবে এবং তাদের চেষ্টাকেও আমরা 100% মূল্যায়ন করব। এবং যারা এই 3টি ব্লগে বিভক্ত ইউনিভার্সিটিগুলি আছে, তাদের গ্র্যাজুয়েটদেরকে আমরা সেনাবাহিনীতে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টিচার হিসাবে অথবা টেকনোলজিস্ট হিসাবে নিয়োগ দিয়ে দিতে পারি, যাতে করে আমাদের এক ধাপে সক্ষমতা অনেক দূর বেড়ে যাবে। আর বাংলাদেশ আর্মি যদি প্রাথমিক অবস্থায় একটি সুপার কম্পিউটার জাপানের এনইসি কোম্পানি থেকে ক্রয় করে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সামরিক বাহিনী খুব দ্রুত শক্তিশালী হবে এবং আমরা ইনশাআল্লাহ তাআলা বিল্ডার্স আর্মিতে পরিণত হব। ইনশাআল্লাহ আপনাদের সাথে ভবিষ্যতেও কথা বলবো। আজ রাতেও ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে মাসুদস হেলথ অ্যান্ড সায়েন্স থেকে এবং মাসুদস ডিফেন্স ব্লগ থেকে কিছু জিনিস জানানোর জন্য চেষ্টা করব। সালাম সবাইকে, ভালো থাকবেন সবাই।